শুরু করছি আজকে 11 থেকে ম্যাথস। দেখ 11-এর ম্যাথসটা বলে দিয়েছে টু হলো স্ফিয়ার উইথ দ্য লেন্থ অফ ডায়ামিটার। দ্য লেন্থ অফ ফার্স্ট ডায়ামিটারটা কত বলে দিয়েছে দেখ, তাহলে লেন্থ অফ ডায়ামিটারটা বলে দিয়েছে হচ্ছে 21 সেন্টিমিটার। সো রেডিয়াসটা কত হবে, রেডিয়াসটা হয়ে যাবে 21/2 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট আর একটা দেখ দিয়ে দিয়েছে, কারণ বিকজ দেখ টু হলো স্ফিয়ার বলেছে, তাহলে আরেকটা বলে দিয়েছে কি লেন্থ অফ ডায়ামিটারটা বলে দিয়েছে, লেন্থ অফ ডায়ামিটারটা বলে দিয়েছে হচ্ছে 17.5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রে রেডিয়াসটা কত হবে, এর ক্ষেত্রে রেডিয়াসটা হবে 17.5/2 সেন্টিমিটার। ক্লিয়ার এইটুখানি? নেক্সট আমাকে এখানে বের করতে বলেছে লেটাস ক্যালকুলেট দ্য সারফেস এরিয়া অফ মেটাল টু মেক দ্য টু স্ফিয়ার। তাহলে মেনলি আমাকে বের করতে হবে হচ্ছে সারফেস এরিয়া। তাহলে তাহলে দেখ ফার্স্ট আমরা সারফেস এরিয়ার ইকুয়েশন কী করেছিলাম, 4πr²। তার মানে এখানে যদি 4πr² করি, তার মানে আমরা লিখতে পারি কি 4π 21/2 এর হোল স্কোয়ার ইজ টু 4π 17.5/2 এটার হোল স্কোয়ার, তাই তো? এবার দেখ দুদিক থেকেই 4π আছে, তাহলে এগুলো কেটে দিলাম, তাহলে আমার তো এমনিতেই কাটাকুটি যাবে। তাহলে আমার হয়ে যাবে কত, 21/2 ইজ টু 17.5/2 ইন্টু 17.5/2। ক্লিয়ার একটুখানি? এবার দেখ সবাইকারই নিচে কী কী নাম্বার আছে, 2 আছে, এখানেও 2 আছে, সব এগুলোকে বাদ দিয়ে দেবো। বাট এরকম করে কাটবো না, ঠিক আছে? তাহলে দুদিক থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 21 ইন্টু 21 ইজ টু 17.5 ইন্টু হচ্ছে 17.5। এবার কী করব, প্রত্যেকটা নাম্বার এই যে ইচ অ্যান্ড এভরি নাম্বার দেখবি 7 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে আর নাম্বারটা আর একটু ছোটো হয়ে যাবে, ঠিক আছে? 7 দিন নাম্বারটা যদি ডিভাইড করে 7 3 21, 7 3 21, 7কে দিয়ে যদি এটা মাল্টিপ্লিকেশন করি, মানে এটা ডিভাইড করি, কত আসবে 2.5 ইন্টু 2.5। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার কী করবো, 3 3 হচ্ছে 9, আর 2.5 ইন্টু 2.5 মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 6.25। ঠিক আছে, এবার পয়েন্ট দিয়ে তো কখনো রেশিও হয় না, সেই জন্য আমরা এটাকে কী করবো, ফুল নাম্বারে কনভার্ট করে নেব। তাহলে দুটোকেই আমরা কী করবো, 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। মাল্টিপ্লিকেশন করলে কত হবে, মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 6.25টা আছে, ওটা 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 625। আর 9 দিয়ে যদি 100কে মাল্টিপ্লিকেশন করি তাহলে হয়ে যাবে কত, 900। এবার আমরা কি করব, এবার টোটাল পুরো নাম্বারটাকে 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে কত হবে দেখ, 180 ইজ টু এখানে হয়ে যাবে তোর 125। এগেন দেখ এখনও 5 দিয়ে কাটাকুটি করা যাবে, 5 দিয়ে এটা কাটলে হয়ে যাবে কত, 36 ইজ টু 25। ঠিক আছে, এরপর আর কাটাকুটি যাবে না, তার মানে এই আনসারটাই হচ্ছে আমাদের আসল অ্যান্সার, যে 36 ইজ টু 25। ঠিক আছে, তো এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্ক 12-এরটা। শুরু করছি 12টা থেকে বলে দিয়েছে দ্য কার্ভ সারফেস অফ এ সলিড মেটালিক স্ফিয়ার ইজ কাট ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য নিউ স্ফিয়ার ইজ হাফ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। এই লাইনটা দেখেই আমাদের কিন্তু মেন কনসেপ্টটা বুঝতে পারবে, এটা একটা হালকা থিওরি টাইপের ম্যাথসের মতো প্রবলেম। তাহলে দেখ আমরা লিখে দিলাম যে রেডিয়াস অফ ফার্স্ট স্ফিয়ার ক্যাপিটাল আর সেন্টিমিটার। ঠিক আছে, দ্য নিউ রেডিয়াস অফ সেকেন্ড ওয়ান স্মলার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখ এইটা এখান থেকে তাহলে ফার্স্ট স্ফিয়ার সারফেস এরিয়া ইকুয়াল টু কত হবে, 4π ক্যাপিটাল আর স্কোয়ার। সেম টু সেম ভাবে বলতে পারি সেকেন্ড স্ফিয়ার সারফেস এরিয়া কত হবে, 4π স্মল আর স্কোয়ার, বিকজ রেডিয়াসটা এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 4π ক্যাপিটাল আর স্কোয়ার অ্যান্ড 4π স্মল আর স্কোয়ার। আচ্ছা, দেন তাহলে দেখ এখানে একটা লাইনে বলে দিয়েছে কি, যে দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য নিউ স্ফিয়ার ইজ হাফ অফ দ্যাট প্রিভিয়াস ওয়ান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, নিউ এর যে ভ্যালুটা আছে, ঠিক আছে, নিউ এর ভ্যালুটা বলে দিয়েছে হাফ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। তাহলে নিউ এর ভ্যালু কোনটা, এইটা হচ্ছে নিউ এর ভ্যালু।
আর হাফ অফ দ্য প্রিভিয়াস ওয়ান, মানে এটা আমরা বলতে পারি হাফ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। ক্লিয়ার একটুখানি? তাহলে দেখ দুদিক থেকে 4 পাই কেটে দিলাম, তার মানে পড়ে রইল কি এখানে স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ ক্যাপিটাল আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন, সো 2 স্মল আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে √2 আর ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর। যখন লিখবি কখন কিন্তু এই √2 এর মাথার যে এই ডগাটা আছে না, পুরোটা কভার করে দিবি না, বিকজ আরটাকে কিন্তু আমরা রুট করতে পেরেছি, ওই জন্য আর স্কোয়ার থেকে আর হয়েছে, 2টাকে করতে পারিনি বলে √2 হয়েছে। সো ওই জন্য যখন লিখবি তখন কিন্তু √2 পর্যন্তই কিন্তু মাথার ছাদনাটা টানবি, আর অবধি ভুল করে টেনে দিবি না। ঠিক আছে? এবার দেখ আনসার কি বার করতে বলেছে যে লেটেস্ট ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্যাট ভলিউম অফ দ্য পোর্শন কাট অফ অ্যান্ড দ্য রিমেনিং পোর্শন অফ দ্য স্পিয়ার। মানে একটা হচ্ছে কাট অফ কতটা কাটা হয়েছে আর রিমেনিং কতটা পড়ে আছে, এই দুটোর মধ্যে আমাকে রেশিও করতে হবে, কোনটা না ভলিউমটা। তাহলে আমরা কি করব, ফার্স্ট স্পিয়ারের ভলিউমটা বের করব। তাহলে দেখ ফার্স্ট স্পিয়ারের ভলিউম কত হবে, আমার ইকুয়েশন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে? যদি এটা হয় তার মানে আমরা তো এটাকে এই যে ফার্স্ট স্পিয়ারের ক্ষেত্রে রেডিয়াস ধরেছিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে? তাহলে এটার জন্য এটা কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার দেখ আর এর একটা ভ্যালু পেয়ে গেছি √2 আর, তাহলে আমরা লিখতে পারি কি 4/3 পাই √2 আর এটার হোল কিউব। ঠিক আছে? এবার নেক্সট লাইনে কী হবে, 4/3 পাই √2, তাহলে কতবার হবে, 3বার। তাহলে 3বার যদি √2 হয় তাহলে ফার্স্ট দুবার √2 মিলিয়ে কত হয় 2, আর একটা √2 পড়ে থাকবে। সো আনসার কত হবে 2√2 আর কিউব। ক্লিয়ার একটুখানি? 2√2 আর কিউব। এবার হচ্ছে নিউ স্ফিয়ার ভলিউম, তাহলে এখানের ক্ষেত্রে কত হবে দেখ 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে? এটা হচ্ছে নিউ স্ফিয়ারের ক্ষেত্রে। এবার দেখ তার মানে রিমেনিং পার্ট কতটা পড়ে আছে, তাহলে রিমেনিং পার্ট হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 4/3 পাই 2√2 আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। মানে এই পোর্শন থেকে এই পোর্শনটা আমি কেটে দিচ্ছি, যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকবে দেখ 4/3 পাই আর কিউব যদি আমি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে দেখ 2√2 - 1। ক্লিয়ার? তাহলে 4/3 পাই আর কিউব যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2√2 - 1। এটা তো আর মাইনাস বা প্লাস কিছু করা যাবে না, এটা তো এরকম রুট ফরম্যাটে আছে। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন বলেছে কি কাট অফ ইজ টু রিমেনিং পার্ট, তাহলে রেশিও অফ ভলিউম কাট অফ ইজ টু হচ্ছে তোর রিমেনিং পার্ট। তাহলে দেখ কাট অফের ভ্যালুটা কত, যেটা আমাদের নিউ স্ফিয়ার ভলিউম ওটাই আমরা কেটে দিয়েছি। ঠিক আছে? তাহলে কাট অফের ভলিউম হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব, আর রিমেনিং পার্ট মানে হচ্ছে এইটা 4/3 পাই স্মল আর কিউব 2√2 - 1, এইটা আছে। এবার দেখ দুদিকেই দেখ 4/3 পাই আর কিউব, এদিকেও 4/3 পাই আর কিউব, মনে মনে কেটে দিলাম। তাহলে এখানে যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকবে 1:2, এটার ক্ষেত্রে কত হবে 2√2 - 1। ব্যাস, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাদের রেশিও ফরম্যাটের একটা থিওরি মার্কা জিনিস, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? চলে যাচ্ছি 13-এর ম্যাথসটা শুরু করছি। দেখ 13-এর ম্যাথসটা 13-এর ম্যাথসে বলে দিয়েছে অন দ্য কার্ভ সারফেস অফ দ্য অ্যাক্সিস অফ এ গ্লোব উইথ দ্য লেন্থ অফ 14 সেন্টিমিটার। তার মানে এইরকম একটা গ্লোবের পিকচার বলে দিয়েছে। ঠিক আছে? এই গ্লোবটার লেন্থটা বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তার মানে কোনটা বলে দিয়েছে, লেন্থ মানে হচ্ছে রেডিয়াসটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে 2 সার্কেল হোলস আর মেড ইচ হুইচ হ্যাজ দ্য লেন্থ অফ রেডিয়াস 0.7 সেন্টিমিটার। এবার দেখ পিকচারটার মধ্যে এইরকম দুটো ফুটো করে দেওয়া আছে, দুটো হোল করা আছে। ঠিক আছে? লেট আস ক্যালকুলেট দ্য মেটাল শিট সারাউন্ডিং ইটস কার্ভ সারফেস এরিয়া। মানে এই ফুল কভারটা বের করতে হবে, মাঝখানের এই দুটো ফুটোকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এইখান থেকে আগে করি। দেখ যেহেতু লেন্থটা কত বলে দিয়েছে, মানে আমাদের রেডিয়াসটা বলে দিয়েছে কত
রেডিয়াসটা বলে দিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার। তার মানে দেখ এটার ক্ষেত্রে আমার আগে আমি কার্ভ সারফেস এরিয়াটাকে বের করে নেব। তাহলে কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু আমার কত হবে দেখ 4 পাই আর স্কোয়ার, মানে 4 পাই 14 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14 ক্লিয়ার। আমি যদি এটা কাটাকুটি করে দেখ 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে 4, 22, 2 আর 14 সব কটাকে যদি মাল্টিপ্লিকেশন করি আনসার আসবে 2464 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার। এবার দেখ আমরা আগের ছোটো ক্লাসে পড়ে এসেছি যে রাউন্ডের ক্ষেত্রে এরিয়া কত হয়, নর্মাল পাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে দেখ লেন্থ বলে দিয়েছে কত, লেন্থটা বা লেন্থ অফ রেডিয়াসটা বলে দিয়েছে কত, লেন্থ অফ রেডিয়াস বলে দিয়েছে 0.7 সেন্টিমিটার। তার মানে দেখ যে দুটো হোল আছে তাহলে 2 হোল এরিয়া কত হবে 2 পাই আর স্কোয়ার, তা 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7, তাহলে যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই আনসার কত হবে 3.07 স্কোয়ার সেন্টিমিটার। বিকজ এখানে দেখ 7 দিয়ে এটা 7 দিয়ে এটা কাটলে কত হয় 0.1, তো সব কটা যদি মাল্টিপ্লিকেশন করি এটা আনসার আসবে। তাহলে এখন আমাদের বলে দিয়েছে কি যে ক্যালকুলেট দ্য এরিয়া অফ মেটাল শিট সারাউন্ডিং। তার মানে আমি এই টোটাল এই পার্টটা থেকে 2464 থেকে এই পার্টটা কী করবো মাইনাস করে দেবো। তার মানে এখানে লিখে দেবো যে রিমেইনিং পার্ট অফ মেটাল শিট তার মানে আমার আনসার কত হবে দেন 2464 মাইনাস 3.07, এটাকে যদি মাইনাস করে দিই আমার আনসার আসবে 2460.93 স্কোয়ার সেন্টিমিটার। বুঝতে পেরেছিস কী করে হলো। চলে যাচ্ছি 14 নাম্বার ম্যাথসে। দেখ লাস্ট অঙ্ক 14 এটা চলে এলাম। 14 ম্যাথসটা কী বলেছে, বলছে লেটেস্ট বাই ক্যালকুলেটিং হাউ মেনি মার্বেল অফ দ্য লেন্থ অফ 1 সেন্টিমিটার রেডিয়াস মে বি formed by melting of sphere 8 সেন্টিমিটার লেন্থ অফ রেডিয়াস। তা রেডিয়াসটা হচ্ছে 8 সেন্টিমিটার বলে দিয়েছে। তার মানে দেখ আমরা ধরে নিলাম যে ফার্স্ট স্ফিয়ার হচ্ছে রেডিয়াস হচ্ছে তোর, আমি ধরে নিয়েছি এখানে 8 সেন্টিমিটার, ঠিক আছে 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট স্ফিয়ারের ভলিউমটা তার মানে কত হয়ে যাবে, বিকজ আমরা মেল্টিং করছি তো না, ওই জন্য তার মানে 4/3 পাই 8-এর কিউব। ক্লিয়ার এইটুখানি। আচ্ছা নেক্সট এবার হচ্ছে যে সেকেন্ড স্ফিয়ারের রেডিয়াসটা কত, সেকেন্ড স্ফিয়ারের রেডিয়াসটা বলে দিয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সেকেন্ড স্ফিয়ারের ভলিউম কত আসবে, সেকেন্ড স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই 1-এর কিউব। ক্লিয়ার। এবার এখানে কোয়েশ্চেন করেছে যে হাউ মেনি স্ফিয়ার, তার মানে আমি অবভিয়াসলি বড় জিনিসকে গলিয়েই ছোট জিনিস করবো, আমি তো কখনোই ছোট জিনিসকে গলিয়ে বড় জিনিস করতে পারবো না। তাহলে আমি যদি বড় জিনিসটাকে গলিয়ে ছোট জিনিস করি তার মানে ভলিউমের বড় পার্টটাকে আমি ওপরে লিখবো, ছোট পার্টটাকে নিচে লিখবো। তাহলে লিখে দেবো যে নাম্বার অফ মার্বেলস, তাহলে লিখে দিলাম দেখ 4/3 পাই 8-এর কিউব, নিচে আছে 4/3 পাই 1-এর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকবে কত 8-এর কিউব, নিচে হচ্ছে 1-এর কিউব। 8-এর কিউবটাকে কিউব করলে কত হয় 512, নিচে 1, তাহলে নাম্বার অফ মার্বেলস কতগুলো হচ্ছে 512। ক্লিয়ার এইটুখানি। তো এই চ্যাপ্টারটা আমাদের এখানে গিয়ে শেষ হয়ে গেল, ঠিক আছে। যার যেখানে প্রবলেম আমাকে বলবেন, বলে দেবো। শুরু করছি আজকে নতুন একটা পার্ট, সেটা হচ্ছে রাইট সার্কুলার কোন। কীরকম দেখতে লাগে রাইট সার্কুলার কোনটা, একটা বরের টোপরের মতো দেখতে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার রাইট সার্কুলার কোন। এবার দেখ রাইট সার্কুলার কোনের ক্ষেত্রে রেডিয়াসটা কোনটা হয়, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে রেডিয়াস হয়ে যায়, আর ওপর থেকে যদি আমি এরকম একটা লাইন টেনে দিই দ্যাট ইজ কল্ড, এটাকে বলে হাইট। আর তিনটে পার্ট, একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এই পার্টটা, একটা এই পার্টটা, তিনটে পার্টে 3 রকম জিনিস বলা হয়, ঠিক আছে। সেই তিনটে পার্টে 3 রকম জিনিসকে কী কী বলা হয়
এই লোয়ার পার্টটা অবভিয়াসলি বুঝতেই পারছি, সেটাকে বলা হয় কি রেডিয়াস, ঠিক আছে। এই যে ধারের যে হেলানো মার্কা যে পার্টটা আছে এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট, SLANTHEIGHT, ঠিক আছে, স্ল্যান্ট হাইট। আর এই যে এই পার্টটাকে বলা হয় শুধু হাইট, ঠিক আছে। তাহলে তিনটে জিনিস শিখলাম, কি বললাম, একটা রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে। আর রাইট সার্কুলার কেন বলছে, কারণ এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই যে এল মার্কা যে পিকচারটা তৈরি হয়েছে এইখানটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। ওই জন্য এদের যেহেতু রাইট সার্কুলার কোণ আর নামটা আছে, তো এইখান থেকে তিনখানা জিনিস আমরা শিখলাম। কী জিনিস, একটা হাইট, একটা হচ্ছে স্ল্যান্ট হাইট, আর একটা হচ্ছে রেডিয়াস। স্ল্যান্ট হাইটটাকে ডিফাইন করা হয় স্মল এল দিয়ে, কি বলা হয়, স্মল এল দিয়ে ডিফাইন করা হয়। হাইটটাকে ডিফাইন করা হয় এইচ দিয়ে, আর রেডিয়াসটাকে ডিফাইন করা হয় আর দিয়ে। তাহলে এই এইচ, এল আর আর এই তিনটের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে এদের মধ্যে রিলেশন। অর্থাৎ রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে, রাইট সার্কুলার যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি কি, যে হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইট স্কোয়ার প্লাস হচ্ছে, বা যেরকম করি সেই যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস হচ্ছে বেস স্কোয়ার, যেটা আমরা করে থাকি সেটা এখানে লেখা হয়েছে যে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, চলে যাচ্ছি এদের, তার মানে এখান থেকে আমরা দেখ তিন রকমের ভ্যালু লিখতে পারি। তাহলে এল ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এইচের স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা লিখতে পারি। যদি বলা হয় শুধু এইচ, তাহলে বের করতে গেলে আমরা কী লিখব, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আবার যদি বলা হয় শুধু আর, তখন কী হবে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, এবার আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে, এর কতগুলো এরিয়া পোর্শন আমাকে বার করতে হবে। এরিয়া পোর্শন মানে কীরকম দেখ, তাহলে দেখ, যদি আমরা এরকম একটা কোন শেপের বডি নিই, এই যে চারদিকটা মানে এই যে চোঙের মতো হয়ে আছে, ঠিক আছে, মানে বরের টোপরের মাথার বাইরে যে চোঙের মতো ওপরটা হয়ে থাকে, বা চোখ ঠিক বলবো না, শঙ্কু, মানে যেটাকে কোন টাইপের বলা হচ্ছে, এই যে এই পার্টটা এটাতে এরকম লম্বা মতো হয়ে উঁচু হয়ে যাচ্ছে না, তাহলে এই কার্ভ সারফেস এরিয়া, আর এই ওপরটা তো গোল, ওপরটা তো ফ্ল্যাট পার্ট, তাহলে মানে এখানে দেখ ফার্স্টে লিখছি যে কার্ভ সারফেস এরিয়া, এই কার্ভ সারফেস এরিয়াটা কত হবে, এটার ফর্মুলা হচ্ছে পাই আর এল, ঠিক আছে, পাই আর এল, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। পাইটা মানে বুঝতেই পারছিস 22/7, আর ফর রেডিয়াস অ্যান্ড এল ফর হচ্ছে স্ল্যান্ট হাইটের যে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে পাই আর এল। এবার যদি বলা হয় যে টোটাল সারফেস এরিয়া, তাহলে কী করে বের করব, তাহলে দেখ টোটাল সারফেস এরিয়া কী করে বের করতে হয়, একটা হচ্ছে পাই আর এল গাটা তো রয়েছে, প্লাস এই যে ওপরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডার জন্য কত হবে, পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে দুটোকে যদি মিক্সড আপ করে দিই, পাই আর যদি দুটোতে কমন নিই তাহলে কত হবে, পাই আরটা কমন নিলে এল প্লাস আর, তাহলে এটা হচ্ছে আমাদের কি টোটাল সারফেস এরিয়া। আর লাস্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে আমাদের ভলিউমের ইকুয়েশন কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হচ্ছে আমাদের ভলিউমের ইকুয়েশন, ঠিক আছে। এই তিনটের ওপরই মেনলি কিন্তু সমস্ত ম্যাথস ডিপেন্ড করে আছে। এই চ্যাপ্টারে টোটাল মোট 12খানা অঙ্ক আছে, সেই 12খানা ম্যাথস হচ্ছে খুব ইজি পার্ট, ঠিক আছে। তো ফার্স্ট ম্যাথসটা আমরা দিয়ে স্টার্ট করছি, দেখো এটা হচ্ছে এক্সারসাইজ 16। আচ্ছা দেখ, ফার্স্ট ম্যাথসে বলে দিয়েছে আই হ্যাভ মেড এ ক্লোজড রাইট সার্কুলার কোন হুইজ লেন্থ অ্যান্ড বেস রেডিয়াসটা বলে দিয়েছে, লেন্থ অফ বেস রেডিয়াস, মানে রেডিয়াসটা বলে দিয়েছে কত দেয়, যেটুকুনি বলেছে সেইটুকুনি আগে আমরা লিখে নেবো, 15 সেন্টিমিটার, ঠিক আছে। অ্যান্ড দ্য স্ল্যান্ট হাইট, তাহলে স্ল্যান্ট হাইটটা লিখে দিলাম কত, স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে দেখ আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি, এল এর ভ্যালু পেয়ে গেছি, আমাকে এখানে আর কিছু লাগবে না। বাট কোয়েশ্চেনে কী বলেছে দেখ, বলেছে কার্ভ সারফেস এরিয়ার আমি ইকুয়েশন কি দেখেছি, পাই আর এল, তাহলে অবভিয়াসলি আর এলটা তো বলেই দিয়েছে। আফটার দ্যাট আর একটা কোয়েশ্চেন পার্ট বার করতে বলছে টোটাল সারফেস এরিয়া, তাহলে টোটাল সারফেস এরিয়ার বের করার রুলস হচ্ছে কি, পাই আর ইন্টু এল প্লাস আর, আর আর প্লাস এল একই হলো। তার মানে এই দুটো ভ্যালু আমাদের বলেই দিয়ে আছে, তাহলে আমাদের নতুন কিছু আর বের করতে হবে না। তার মানে ফার্স্ট অফ অল লিখে দিলাম কার্ভ সারফেস এরিয়া, তার মানে কত হবে দেখ, পাই আর এল, পাই এর ভ্যালু কত 22/7,
আর এর ভ্যালু কত 15, ঠিক আছে, অ্যান্ড এল এর ভ্যালু কত, এল এর ভ্যালুটা হচ্ছে 24। তাহলে দেখ আমি যদি টোটাল এটাকে মাল্টিপ্লিকেশন করে 7 দিয়ে ডিভাইড করে দিই, আমি ক্যালকুলেটারে লিখলাম, করার পর 1131.43 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে মানে এটা হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়া 1131.43 স্কোয়ার সেন্টিমিটার, ক্লিয়ার। সেম টু সেম আমি যদি বার করা হয় যে টোটাল সারফেস এরিয়াটা কত হবে, তাহলে লিখলাম টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু হচ্ছে এল প্লাস আর, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো লিখে দেবো, তাহলে কত হবে 22/7 ইন্টু 15, আর ব্র্যাকেটের মধ্যে কত লিখবো 15 প্লাস হচ্ছে 24। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করি 22/7 ইন্টু 15 ইন্টু হচ্ছে 39, ক্লিয়ার। তাহলে এটাকে যদি মাল্টিপ্লিকেশন করে 7 দিয়ে ডিভাইড করি, 7 দিয়ে ডিভাইড করলে কত হবে 1838.57 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথসের সলিউশন, ঠিক আছে। আমি এটাও কিন্তু তাই করেছি, 22, 15 আর 39কে মাল্টিপ্লিকেশন করেছি, 7 দিয়ে ডিভাইড করে দিয়েছি, কারণ একটাও দেখ কাটাকুটি যাবে না। তো এই জন্য এখানে আনসারটা এখানে কমপ্লিট হচ্ছে। চলে যাচ্ছে হচ্ছে সেকেন্ডের ম্যাথসটা, শুরু করছি 2-এর ম্যাথসটা। এবার দেখ 2-এর ম্যাথসে কী কী বলে দিয়েছে, লেটাস ডিটারমাইন দ্য ভলিউম অফ দ্য কোন, তাহলে ভলিউমটা বের করতে হবে, বাট বলে দিয়েছে কি বেস এরিয়া, বেস এরিয়াটা বলে দিয়েছে। বেস এরিয়া মানে কি বোঝায়, বোঝাচ্ছে আপার পার্টটা, মানে এই যে ধর কোণের এই যে শেপটা আছে না, কোণের এই শেপটার মধ্যে বেস এরিয়া মানে হচ্ছে এইটা হচ্ছে বেস, কারণ এটা উল্টে দিলেই তো এটা দাঁড়িয়ে যাবে না, ওই জন্য এটাকে বলা হয়, এই আপার পার্টটাকে বলছে বেস এরিয়া। এই বেস এরিয়ার পার্টটা কত বলেছে দেখ 1.54 স্কোয়ার মিটার। তাহলে আমাদের ইকুয়েশন ওয়াইজ এটা কি বসানো হয়, এটা হচ্ছে পাই আর স্কোয়ারের যে ভ্যালুটা, তাই তো। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1.54, ওকে। আর একটা জিনিস বলে দিয়েছে কি হাইটটা বলে দিয়েছে কত, হাইট বলে দিয়েছে হচ্ছে 2.4 মিটার, এইটা বলে দিয়েছে, এটা হচ্ছে এইচের ভ্যালুটা। তাহলে দেখ আমি একটু আগেই বলে দিয়েছিলাম কি ভলিউম বের করার রুলস কি, ভলিউমটা বের করার রুলস হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ বলে দিলে, তাহলে 1/3 পাই আর স্কোয়ারের ভ্যালুটা কত টোটাল 1.54, আর এইচের ভ্যালুটা কত 2.4। তাহলে এটাকে যদি মাল্টিপ্লিকেশন করি 3 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 0.8, তাহলে 0.8 আর 1.54 দুটোকে যদি মাল্টিপ্লিকেশন করে দিয়ে আনসার চলে আসবে 1.232 কিউবিক মিটার, বিকজ ভলিউমের ইকুয়েশন বের করছি ওই জন্য আনসার হয়ে গেল কিউবিক মিটার, ক্লিয়ার। চলে যাচ্ছে সেকেন্ড পার্টের একটা ম্যাথস বলেছে। সেকেন্ড পার্টের ম্যাথসটা বলেছে দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার 21 আর স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে 17.5। তার মানে এখানে কিন্তু আমাকে হাইটটা বের করতে হবে, বিকজ ভলিউমের ইকুয়েশনে কিন্তু এইচ আছে, তাই তো। তাহলে যেটুকুনি বলেছে আগে লিখি, তাহলে দেখ বলে দিয়েছে হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটারটা বলে দিয়েছে কত 21। তাহলে রেডিয়াসটা কী করে বের করবো, তো রেডিয়াস ইকুয়াল টু 21/2, তার মানে এটা হয়ে যাবে কত 10.5 মিটার, এগুলো সব মিটারে আছে, ঠিক আছে। স্ল্যান্ট হাইট যদি বলে দেয়, তার মানে কোন ভ্যালুটা বলে দিয়েছে, এলটা বলে দিয়েছে, ঠিক আছে। স্ল্যান্ট হাইটটা তার মানে হয়ে যাবে কত বলেছে 17.5 মিটার। তাহলে দেখ যেহেতু আমাদের 3টে পার্ট বলে দিয়েছে, তার মানে আর এর ভ্যালুটা বলে দিয়েছে, এল এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমাকে এইচটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, বিকজ ভলিউমের ইকুয়েশনের আছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচটা বের করার রুলস হচ্ছে আমি একটু আগে পেজে করে দিয়েছি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে কত হবে দেখ 17.5 স্কোয়ার মাইনাস হচ্ছে 10.5 হোল স্কোয়ার, তাই তো। তাহলে যদি আমি এটাকে স্কোয়ার ফরম্যাটে, তোরাও বাড়িতে এরকম স্কোয়ারটা ক্যালকুলেটারে করে নিবি, করে নেওয়ার পর মাইনাস করে দেখবি কত হয়, দেখবি রুট ওভার আনসার আসবে 196, তাহলে ওটাকে রুট করলে হয়ে যাবে 14 মিটার, ক্লিয়ার। তাহলে আমাকে এবার বার করতে বলেছি কি ভলিউম, তাহলে ভলিউম বের করার রুলস হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই এর ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে দেখ কত বলে দিয়েছে 10.5 ইন্টু 10.5, ঠিক আছে। এটা হচ্ছে আমার যেহেতু স্কোয়ার বলেছে না, ওই জন্য এইচের ভ্যালুটা হচ্ছে 14। তাহলে টোটালটা যদি আমি কাউন্টিং করি, কাউন্টিং করলে চলে আসবে 1617 কিউবিক মিটার,
ক্লিয়ার? 1617 কিউবিক মিটার, এটা হচ্ছে আমাদের এটার ভলিউম। ঠিক আছে, চলে যাচ্ছে 3 এর ম্যাথসে। 3 এর ম্যাথসে দেখ কী বলা হয়েছে। 3 এর ম্যাথসে বলে দেখেছে, দেখ আমিনা হ্যাজ ড্রন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করেছে, সরি এইরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করেছে। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে হুজ লেন্থ অফ টু সাইড অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল 15 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে 15 বলেছে, এটা 20 বলেছে। এবার ও কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য সলিড হুইচ ইজ ফর্ম টেকিং অফ দ্য সাইড অফ, আচ্ছা আগে ওইটুকানি। তার মানে এইটাকে যদি আমি এরকম করে ডট 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 দিয়ে দিই, তাহলে আমার একটা কোন শেপ হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখ আমাদের পিকচারটাতে ভলিউমটাও বের করতে বলছে, তাহলে দেখ স্ল্যান্ট হাইটটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, সব কটাই বের করতে বলেছে। তাহলে এলটা বের করার রুলস কি আমি একটু আগে বলে দিয়েছি, √r² প্লাস h²। তাহলে আর মানে কোনটা 20, h মানে কোনটা 15। তাহলে 20² প্লাস হচ্ছে 15² তাহলে কত হবে 400 প্লাস 225। তার মানে অ্যাড করলে হয়ে যাবে কত 625। তার মানে কত হবে 25 সেন্টিমিটার। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কি কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কি ফর্মুলা কী হবে πr/l, তাই তো? তাহলে দেখ পাই মানে 22/7, আর এর ভ্যালুটা দেখ কত হবে, আর এর ভ্যালুটা হচ্ছে অবভিয়াসলি রেডিয়াসটা, তার মানে 20, আর এল এর ভ্যালুটা দেখ কত হলো 25। তাহলে টোটালটা যদি আমি মাল্টিপ্লিকেশন করে 7 দিয়ে ডিভাইড করি, আনসার আসবে 1571 3/7। ঠিক আছে, 1571 3/7। অবভিয়াসলি এটা এরিয়া বলেছে, তার মানে আনসারের ইউনিট হবে স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে আরেকটা পার্ট আছে, সেখানে বার করতে বলেছে টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়াটা বের করতে গেলে কী করে করব? তাহলে লিখলাম টোটাল সারফেস এরিয়া। আমার ইকুয়েশন কী ছিল, πr ইন্টু হচ্ছে r প্লাস এল। ঠিক আছে, πr ইন্টু r প্লাস এল। তাহলে পাই মানে হচ্ছে কত হবে 22/7 ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে 20 প্লাস 25, এই এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু হচ্ছে 45। তাহলে টোটালটা যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে 7 দিয়ে ডিভাইড করলে আনসার আসবে কত 2828 4/7 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার 3 এর আনসার। আবার আরেকটা বের করতে বলেছে, সেটা হচ্ছে ভলিউম। ভলিউমটাও বের করতে বলেছে। ভলিউমটা বের করবো কি 1/3 πr² h। তাহলে 1/3 πr², পাই মানে হচ্ছে তোর এখানে হয়ে যাবে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 20 ইন্টু 20, আর এইচের ভ্যালুটা আমরা বের করি মানে বইতেই পড়ে দিয়েছে 15। সেম টু সেমভাবে টোটালটা আবার ক্যালকুলেট করবো, 3 7 21 দিয়ে আমি ডিভাইড করবো, আর 3 দিয়ে 15 কেটে দিলে 5ও হয়ে যায়। টোটাল ক্যালকুলেট করলে আনসার আসবে 6285 5/7 কিউবিক সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছিস পুরোটা? আচ্ছা, চলে যাব হচ্ছে 4 এর ম্যাথসে। 4 এর ম্যাথসটাতে কী কী বলা হচ্ছে 4 এর ম্যাথসে? দেখ 4 এর ম্যাথসে বলে দিয়েছে হাইট আর স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে। তাহলে সেম টু সেমভাবে আমরা পিকচারটা ড্র করব। পিকচারটা ড্র করার সময় তা কী কী বলাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার রাইট সার্কুলার কোনটা। তাহলে হাইট আর স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে কত দেখ 6, স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে 10। তাহলে আমাকে রেডিয়াসটা আগে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? তাহলে আর বের করার রুলসটা আমরা শিখে গেছি কি l² মাইনাস হচ্ছে h²। তাহলে l² মানে কত হবে 10² মাইনাস হচ্ছে 6² 10² মানে কত হবে 100, 6² মানে 36, করলে কত হবে 64। তার মানে আমার আনসার আসবে কত 8 সেন্টিমিটার। আমাকে কি কি বের করতে বলেছে দেখ, ফার্স্ট অফ অল বের করতে বলেছে টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। তাহলে দেখ লিখে দিলাম টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার এটা কি হবে πr ইন্টু হচ্ছে r প্লাস এল, তাই তো? তাহলে πr মানে কত হবে 22/7, আর এর ভ্যালুটা হচ্ছে 8, একটু আগে পেয়েছি দেখ 8। ঠিক আছে, আর ব্র্যাকেটের মধ্যে 8 প্লাস এল, এলটা মানে কত 10। তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এটাকে যদি পুরোটা ভেঙে দিই তাহলে কত হবে 452 4/7 স্কোয়ার
সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, চলে গেলাম তাহলে 452 4/7 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ভলিউম। ভলিউমের ব্যাপারটা কি আসবে? সেম টু সেমভাবে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর এর ভ্যালুটা কত? 8 ইন্টু 8, আর এইচের ভ্যালুটা কত? 6। তার মানে দেখ, পুরোটা যদি ক্যালকুলেট করি আমার আনসার আসবে, বা 3 দিয়ে 6টা কাটলে কত হচ্ছে 2, তলায় 7 পড়ে থাকছে, তাহলে পুরো মাল্টিপ্লিকেশন করার পর আনসার আসবে 402 2/7 অবভিয়াসলি কিউবিক সেন্টিমিটার। বুঝতে পেরেছিস কী করে এলো? লাস্ট যে ম্যাথস সেটা হচ্ছে 5-এরটা করাবো। দেখ কী বলেছে, 5-এর ম্যাথসে বলে দিয়েছে ভলিউম অফ দ্য রাইট সার্কুলার কোনটা বলে দিয়েছে। তাহলে দেখ ভলিউমটা কত বলে দিয়েছে, 100 পাই সেন্টিমিটার কিউব, এটা বলে দিয়েছে বইতে। আর কি কি বলে দিয়েছে দেখ, হাইটটা বলে দিয়েছে, হাইটের ফর্মুলাটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে ফাইন্ড আউট করতে হবে স্ল্যান্ট হাইট। তাহলে সেম টু সেমভাবে পিকচারটার মধ্যে দেখ, আমাকে এই হাইটটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 12, আমাকে এইটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখ আমরা রুলস অনুযায়ী কী জানি, তাহলে ভলিউম ইকুয়ালস টু 100 পাই, তার মানে লিখে দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 100 পাই। দুদিক থেকে দেখ পাই পাই কেটে গেল, তাহলে দেখ আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কী লিখতে পারি, 100 ইন্টু 3, বিকজ এই যে লোয়ারের 3টা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আমরা আরেকটা জিনিস জানি, এইচের ভ্যালুটা বলে দিয়েছে কত দেখ 12, তাহলে আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100 ইন্টু 3, আর স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 3 বাই হচ্ছে 12, 3 দিয়ে 12 কাটলে কত হয় 4, 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর ইকুয়াল টু কত হবে 5, ঠিক আছে। তাহলে আর এর ব্যাপার বেরিয়ে গেল আনসারটা। আমাকে বের করতে কি বলা হয়েছে দেখ, ক্যালকুলেট করতে বলা হয়েছে স্ল্যান্ট হাইটটা কত, তাহলে মানে এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, আমি রুটো বাদ দিয়ে করলেও হতো। আর স্কোয়ার মানে কত আসবে দেখ 5-এর স্কোয়ার, আর এইচের স্কোয়ার মানে হচ্ছে 12-এর স্কোয়ার, তাহলে কত হবে 25 প্লাস হচ্ছে 144, তাহলে আমি যদি দুটোকে অ্যাড করে দিই কত হবে 169, তার মানে এল এর ভ্যালুটা কত হবে, এল এর ভ্যালুটা হয়ে যাবে 13, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট। তাহলে লিখে দিলাম যে স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথস ছিল, এতটা অবধি আমাদের করানো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা 12খানা ম্যাথস বাকি যেটা পার্টটা কমপ্লিট করিয়ে দেবো। তো যে যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো।